কাশ্মীরকে বলা হয় পৃথিবীর জান্নাত। প্রতিটা মানুষের ইচ্ছে আছে একবার হলেও কাশ্মীরে যাওয়ার। ঢাকা থেকে কিভাবে ট্রেনে করে কম খরচে আমি কাশ্মীরে আসলাম সেই কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকল তথ্য কিভাবে আসবেন, কিভাবে কাশ্মীরে আসবেন ট্রেনে কলকাতা থেকে। আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি ঢাকা থেকে কিভাবে আপনি কলকাতা বা কাশ্মীর পর্যন্ত দেখিয়েছি কিভাবে আসবেন ট্রেনে করে। এই ভিডিওতে আমি দেখাবো কাশ্মীরের বিভিন্ন জায়গা আপনি কিভাবে ঘুরে ঘুরে দেখবেন। আজকে পর্বে আপনাদেরকে আমি দেখাবো গুলমার্গ কিভাবে যাবেন শ্রীনগর থেকে। অপরূপ সৌন্দর্য দেখুন, চারপাশে একদম অপরূপ সৌন্দর্য। এই যে পাহাড়ের উপরে কেবল কারে ঘোরাঘুরি করা যাচ্ছে। কাশ্মীরে পৌঁছে আজকে আমরা যাব গুলমার্গ। কাশ্মীরে কিছু ভাইয়ের সাথে শেয়ারে গাড়ি ভাড়া করেছি, জনপ্রতি 100 রুপি। প্রচন্ড শীত এখানে, একদম -ডিগ্রিতে এখানে শীত আছে। ওই যে সামনে দেখা যাচ্ছে বরফ, পুরোই বরফ। এখানে কাশ্মীরে প্রচন্ড শীত পড়ে। আমরা ওই পাহাড়ের উপরে যাব। ওই যে বরফ দেখা যাচ্ছে, এই পাহাড়ের নাম আপারভাট পাহাড়, এটা গুলমার্গে অবস্থিত। আমরা এখন যাচ্ছি টানমার্গ। এটাতে ভাড়া নিয়েছে জনপ্রতি 100 রুপি। টানমার্গ থেকে আবার আমাদেরকে 50 রুপি করে নিয়ে ওই পাহাড়ের কাছাকাছি যেতে হবে। পুরোটা পথ আপনাদের দেখাবো কিভাবে যেতে হয়। আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ পাহাড়ের নিচে এখন আমরা আছি। এখনো অনেক দূর যেতে হবে। আসলে কাশ্মীরকে যে পৃথিবীর জান্নাত বলা হয়, অর্থাৎ স্বর্গের মতো সুন্দর, আসলেই অনেক সুন্দর। যদিও আমরা অনেক প্রচণ্ড শীতের সময়ে এসেছি, এর কারণে এখানে অনেক কিছু শুষ্ক দেখা যাচ্ছে, শুধু বরফ। এই যে নিচে বাড়িগুলো দেখা যাচ্ছে পাহাড়ের নিচেই, কিন্তু এগুলোর কিন্তু আবার আপেল বাগানও আছে। ওই যে দেখেন সাদা বরফ, আর ইনশাল্লাহ আমরা ওই বরফের উপরেই যাব। সেই রাস্তা দিয়ে যাচ্ছি, চারপাশে অপরূপ সুন্দর। আমরা প্রায় টানমার্গের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা আবার চলে যাব আপনার গুলমার্গে। অপরূপ দৃশ্য, গাড়ি একদম নিচের দিকে নেমে যাচ্ছে, এরপরে আবার প্রচণ্ড উপরে উঠবে গাড়ি। আসলে অনেক ভয়ঙ্কর সুন্দর এই রাস্তাঘাট, সাথে প্রচণ্ড শীত। এই যে আমরা এখন টানমার্গে পৌঁছে গিয়েছি। এখান থেকে এই পাহাড়ি গাড়ি, অর্থাৎ চাঁদের গাড়ি, আমাদের বাংলাদেশে যে আমরা খাগড়াছড়ি রাঙামাটিতে যাই যে গাড়িগুলো নিয়ে, সেই গাড়িগুলো এখানে জনপ্রতি 50 রুপি টিকিট। শেয়ার কারে আবার যেতে হবে টানমার্গ থেকে ভাড়া করে। এখানে এসে আমরা সকালের নাস্তা সেরে নিলাম, নিয়ে আমরা রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। এই যে গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর বটে। একদম কিনারা ঘেঁষা রাস্তা। একটু যদি গাড়ির ড্রাইভার এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর আমরা চলে যেতে পারি। এই বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে। আমরা কিন্তু এখন অনেক উঁচুতে উঠে গিয়েছি। দেখেন একদম গাছগুলো আমাদের নিচে পড়ে গেছে। সূর্যের আলো আমাদের একদম সামনে, মনে হচ্ছে যে আমরা সূর্যের কাছাকাছি আছি। তো একদম কিনারা, কিন্তু আরো ভয়ঙ্কর রাস্তা আছে। আসলে গাড়ির ভেতর থেকে ভিডিও করাটাও কষ্টের, কারণ ক্যামেরাটা বের করা যায় না, অনেক সমস্যা হয়। দেখেন কিরকম পাহাড়িরা, মানে ইসের ভেতর দিয়ে, বনের ভেতর দিয়ে রাস্তা। আসলে অনেক সুন্দর দেখতেও। একদম দেখেন কিনারা দিয়ে যাচ্ছে, দেখতে অনেক কিন্তু সুন্দর, রোমাঞ্চকর অবস্থা। আসলে যারা জার্নি করতে ভালোবাসেন, এই যে আমাদের আকাশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা ধীরে ধীরে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছি। অনেক উপরের দিকে আমরা চলে যাচ্ছি। টানমার্গ থেকে প্রায় 40 মিনিটের জার্নি শেষে আমরা এখন গুলমার্গে আছি। এই যে সকল গাড়ি এখানেই রয়েছে। এখান থেকে আমরা আবার সেই পাহাড়ের উপরে যাব। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, যে পাহাড়ে আমরা দূর থেকে দেখলাম, সেই পাহাড়ের এখন একদম কাছাকাছি চলে এসেছি। তারপরেও অনেকটা দূরে, এখন অনেকটা দূরে যেতে হবে। এখান থেকে আমরা ঘোড়া নিয়ে মূলত যেতে হয়। ঘোড়া ভাড়া করে আমরা যাব হলো ওই গুলমার্গের পাহাড়ের উপরে। আর আপনারা যারা গুলমার্গে আসবেন, এই যে এরা কিন্তু সবাই অধিকাংশ কিন্তু দালাল। অবশ্যই যে এই ঘোড়াগুলো ভাড়া করতে নিয়ে আপনারা কিন্তু প্রচণ্ড দামাদামি করবেন,
এরা প্রায় বলবে যে 6-7টা স্পট দেখাবো, আপনারা 5000 রুপি দেন, 6000 রুপি দেন, বারবার বলবে যে ভাই 6টা প্লেস 6000 টাকা তো দিবেন। প্লেস খুব বেশি ওই একই রাস্তায় নিয়ে যাবে, এক রাস্তায় ফিরিয়ে আনবে, আপনি যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন। আমরা মূলত 2টা ঘোড়া নিয়েছিলাম, 2টা ঘোড়া 2000 রুপি দিয়েছিলাম, কিন্তু অন্যরা দেখে 500 রুপি করে এক একটা ঘোড়া ভাড়া করেছে। তাই আপনারা যদি কখনো যান এদিকে খেয়াল রাখবেন, যত কম পারেন এই ঘোড়াগুলো ভাড়া করবেন। এখন আমরা এই বিস্তীর্ণ মাঠ দিয়ে আসলে, এটা তো প্রচন্ড শীতের মাস, যার কারণে আপনার এখানে প্রচন্ড শীত। এই শীতের কারণে এখানে গাছগুলো, ঘাসগুলো, এখানে ঘাস ছিল, সেই ঘাসগুলো আপনার অনেকটাই নেই, আর এখানে প্রচন্ড মানুষের ভিড় থাকে, যার কারণে এই ঘাসগুলো অনেকটা মরে গেছে। ঘোড়া নিয়ে যাচ্ছে এখন। চলো চলো ঘোড়া চলো। ঘোড়া গুলমার্গ এসে পাহাড়ের নিচে বরফের ঘোড়া নিয়েছি। 2000 রুপি, 6 প্লেস 6 জায়গা দেখাবে। ব্রো ঝগড়া মত করো। ঘোড়া নিয়েছি, ঘোড়া। এ মেরা ঘোড়ে, তুম তো বাবা গো। ঘোড়া নিয়ে গুলমার্গের আছি। গুলমার্গ এসে 2000 রুপি দিয়ে ঘোড়া নিয়েছি, ঘোড়া নিয়ে যাচ্ছি। খুব ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো আসলে গুলমার্গের পাহাড়ের উপরে কি কি করলাম এই বরফে।